নাসিরুদ্দিন পাটোয়ারি কি আসলে পাগল, বেদব? আর এখানে একটা ছোট্ট কথা বলবো, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু খুব বুঝে শুনে তারপরে এই কাজগুলো করছে। জি, নাসিরুদ্দিন পাটোয়ারি খুব বুঝে শুনে এই কাজগুলো করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জানে সে মার্কেটিং কিভাবে করতে হয়, সেজন্য সে এই চান্দাবাজ, মির্জা আব্বাস এই শব্দগুলো বারবার 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 বলতেছে, যাতে মানুষের মাথায় এই চান্দাবাজ শব্দটা একদম মানুষের মুখে মুখে চলে আসে, না মির্জা আব্বাস শব্দটা মানুষের মুখে মুখে চলে আসে, সে একটা হট টপিক হয়। জি, এখন দেখেন সত্যি নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু একটা হট টপিক। এই হট টপিক হওয়ার কারণে তাকে কিন্তু বেশ মানুষ পরিচিতি সে পরিচিতি পেয়ে গেছে। মির্জা আব্বাস বা বিএনপির প্রতীক কিন্তু অনেক আগে থেকে, আজ থেকে অনেক বছর আগে থেকেই মানুষ জানে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু সে যদি এই মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ইউজ না করতো, তাহলে কিন্তু মানুষগুলো তারা চিনতো না। তারা এই যে ইয়াং মানুষগুলো হয়তো চিনতো, অনেক মানুষ বয়স্ক বা বিভিন্ন ধরনের পেশার মানুষ চিনতো না, শুধুমাত্র ইয়াংরা হয়তো চিনতো, ছাত্ররা হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে চিনতো। এখন এই ৮ আসনে বেশিরভাগ মানুষ আমার মনে হয় যে চেনে, শুধুমাত্র সে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে একই শব্দ চান্দাবাজ, মির্জা আব্বাস, চান্দাবাজ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে সে কিন্তু তার যেই প্ল্যান ছিল, প্ল্যানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন নির্বাচনে সে কতটুকু ভোট পায় সেটা সামনে নির্বাচনে বোঝা যাবে, সে অ্যাকচুয়ালি ফুললি সাকসেসফুল হয় কি না। যদি সে পাশ করে তাহলে ফুললি সাকসেসফুল হয়ে যাবে, আর যদি পাশ না করে তাহলে এই জায়গায় এটা সত্য মির্জা আব্বাসের সাথে একটা ফাইট হবে, খুব কড়া ফাইট হবে। কারণ কি, বিএনপি সত্য হইলেও অনেক আগের দল এবং তাদের একটা বড় সাপোর্টার আছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক মানুষ নাসিরুদ্দিন পাটোয়ারিকে, বিশেষ করে যারা এই 40, 50, 60, তারা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিএনপিকে যতটা চিনে ততটা চিনে না, বিএনপির প্রতীককে যতটা চিনে শাপলাগুলিকে ততটা চিনে না। সেই জন্য অনেক ভোট বিএনপির পক্ষে চলে যাবে, যেটা হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারি খুব ভালো একটা পাবে না। কিন্তু তাই বলে যে পাবে না এমন না, অনেক ভোট পাবেও, কারণ সে সারা জায়গায় ফেলছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি, সে বেশ একটা ওই আসনের মধ্যে মানুষের মধ্যে বিভিন্নভাবে ঢুকে গেছে, সেটা ইতিবাচক নেতিবাচক উভয়ভাবে। তো দেখা যাক 12 তারিখে নির্বাচনে ফলাফল বলে দেবে নাসিরুদ্দিন পাটোয়ারি তার মার্কেটিং স্ট্র্যাটেজি কতটুকু সফল। আসসালামু আলাইকুম।